হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি। তো জামাই ষষ্ঠীতে মার বাড়ি গেছিলাম। তো জামাই ষষ্ঠী যেহেতু আজকে নেই, আমাদের অসুখ আছে, তার জন্যে জামাই ষষ্ঠীটা হয়নি। মা এমনি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেছি। আর কালকে ছিলাম, আর আজকে চলে এলাম। এখন এই 9টার দিকে এসেছি। এসে ঘরে এসে তো সব ঘর টর মুছে ঝাঁটপাট দিয়ে কাঁচা ধোয়া করে যেগুলো করেছিলাম সেগুলো কাঁচা ধোয়া করে আর এখন একটু জিরিয়ে চলে এলাম রান্নায়। তো ওই দেখো ভাত বসিয়েছি একদিকে, আর একদিকে ডাল সিদ্ধ হচ্ছে। আর দেখো আসার পর আর কোনো সবজি ফবজি তো ঘরে ছিল না, যেহেতু মার বাড়ি যাবো, নষ্ট হয়ে যাবে, গরম পড়ছে এত, তার জন্য কোনো যা সবজি ছিল খেয়ে রান্না করে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম। তো ভাবলাম কী করে রান্না করবো। তো আসার পথে পটল আর একটু আলু নিয়ে এসেছি, আর ডাল তো ঘরে রয়েছে। তো তার জন্য আর ডালটা নিলাম না। আর এই যে পটলগুলো নিয়ে এসেছি, পটলগুলো এখন ভাজা করবো, ছাড়ানো হয়নি। যা গরম পড়ছে, তো গরমে কিছু ভালো লাগছে না। যে পটল আর মার বাড়িতে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মায়ের বাড়িতে এত পরিমাণে আম হয়েছে কী বলবো। গাছ পাকা আম তো একটা দুটো করে পড়ছে, আর ধূপধাপ করে পড়ছে আর খাওয়া হচ্ছে। আর গাছের আম যেহেতু দুটো গাছ আম ভরে গেছে, কত খাবে। পাশে আশপাশে সবাইকে দিচ্ছে, খাচ্ছে, কি করবে। তো আমাকে মা কটা কেড়ে দিল, আর এখন নিয়ে এসেছে আমগুলো। এটা এগুলো কি বলে, ন্যাংরা আম না কি আম বলে, এই আমগুলো ভীষণ মিষ্টি খেতে। এসেছি আর এখন ঢালবো। আরও মা বলছিল নিয়ে যা, আমি ভারী তো আনতেই পারছি না, কি করব। আর যেহেতু মেয়ে তো আগে চলে এসেছে স্কুলে যাবে বলে, আর আমি পরে এসেছি, আর মেয়েকে বলেছি আনতে, মেয়ে বলে আমি ভারী নিতে পারবো না, নেয়নি। তাই কটা মা প্লাস্টিক করে বেঁধে দিয়েছে, আর আমি নিয়ে এসেছি। তা আনতে আনতে যে আমার কত কষ্ট হয়েছে সে কী করবো। তো আর এই আমগুলো কাঁচা রয়েছে, যেহেতু একটু বস্তা করে মুড়ে রাখলে পেকে যাবে, রাশিয়ে গেছে। আর এই আমটা তো গাছ পাতা পুরো, আমগুলো খেতে এত মিষ্টি। গরমে তো বস্তার মধ্যে দিলে রাখিয়ে রাখলে পেকে যাবে। একটা ছাড়িয়ে খাবো। আর আসার সময় মা সকালে ভাত করে, যেহেতু মাছের ঝোল আর ভাত খেয়ে এসছে। মা বলছে কখন বাড়ি যাবি, রান্না বান্না করবি, দুটো খেয়ে যা। তা খেয়ে এসছি ভাত। আর আম তো আমার খুব প্রিয়, আম দেখলে আমি লোভ সামলাতে পারি না, যেহেতু মিষ্টি। চিনির মতো, চিনি ফেলে সাধারণ মিষ্টি। তো বন্ধুরা, তোমরা কারা কারা আমার মতো আম খেতে পছন্দ করো আমাকে কিন্তু জানিও, আমার তো ভীষণ ভালো লাগে। ফলের মধ্যে আঁশফল আর আম, আর কিছু ভালো লাগে না। তো বন্ধুরা, রান্নার বাসন টাসন মেজে গ্যাস ট্যাস মুছে ঘর ঠর মুছে চান টান করে ঠাকুর পুজো দিয়ে আর এখন খেতে বসেছি। আর এই যে আলু মাখা করেছি আজকে কাঁচা পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে। তো বন্ধুরা, তোমরা কারা কারা এরকম কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে ভালোবাসো? আমার তো ভীষণ ভালো লাগে। আর যেহেতু আলু মাখা, তো একটু পেঁয়াজটা ভেজে নিলে বা লঙ্কাটা ভেজে মাখলে টেস্টটা খেতে ভালো লাগে, কিন্তু মুখে স্বাদ লাগে, খেতে ভালো লাগে। কিন্তু পেটে গেলে তো পেটে ব্যথা করে, যেহেতু আমার গ্যাস আছে, ওই জন্যে গ্যাস্ট্রিক আছে, ওই জন্য খেতে পারি না, খেলেই সঙ্গে সঙ্গে পেট ব্যথা করে। আর এই যে আলু মেখে নিয়েছি, আর এই যে একটা কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এই যে ভাত বেড়ে রেডি করে নিয়েছি, আর এখন এই যে পটল ভাজা নিয়ে নিয়েছি। আর যেহেতু আমার কেউ নেই বাড়িতে যে ক্যামেরাটা ধরবে, ওই জন্য আমি দেখাতে পারছি না তোমাকে ঠিকঠাকভাবে। তো এই যে, আর এই যে কাঁচা পেঁয়াজ, আর এখন ডালটা একটু ঢেলে নেব। যেহেতু স্কুল খুলেছে, মেয়ে গেছে এখন স্কুলে, আর আমি একা বাড়িতে কে ধরবে। তো চলো এখন খেয়ে দেখা যাক কেমন লাগে।
হেব্বি লাগছে, খারাপ লাগছে না। জাম মায়ের বাড়ির আম। কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু মাখা টেস্টে একটা অন্যরকম আলাদা।